আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই মেথির ব্যবহার, কিভাবে সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে মেথি চুলে ব্যবহার করলে চুল হবে লম্বা ও যাদের এই রকম চুল পড়ার সমস্যা আছে তাদের উপকার পাওয়া যাবে। মেথির এই হেয়ার প্যাক বানানোর জন্য আমি দেখো এখানে নিয়েছি মেথি। হ্যাঁ, যে মেথি রান্নার কাজে ব্যবহৃত হয় সেই মেথি আমাদের প্রথমে নিয়ে নিতে হবে। কিন্তু এই মেথি ভুল পদ্ধতিতে মাথায় ব্যবহার করলে চুলের জন্য ক্ষতিও হতে পারে। এই মেথি 2 চামচ মতো নিয়ে হাফ গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। দেখো আমি এখানে 2 চামচ মেথি নিয়েছিলাম আমার চুলের লেন্থ অনুযায়ী। যাদের চুল অনেক লম্বা ও ঘন তারা তাদের পরিমাণ মতো মেথিটা একটু বেশি নিতে পারো। সারা রাত জলে এইভাবে ভিজিয়ে রাখলে দেখবে জলের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মেথি ভেজানো এই জলের রঙটা অনেকটা হলুদ রকমের হয়ে যাবে। আর এই মেথি ভেজানোর জলটা দিয়েই চুলের পরিচর্যা করা সম্ভব আর চুল পড়ার হাত থেকে বাঁচানোও সম্ভব। কিন্তু শুধু এই মেথি ব্যবহার করলেই হবে না, মেথির সঙ্গে যোগ করতে হবে কিছু জিনিস। কিন্তু তার আগে জানতে হবে মেথির মধ্যে কি কি গুণ আছে ও চুলে আমরা কেন মেথি ব্যবহার করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো আমি এই সারা রাত ভিজিয়ে রাখা মেথিটা একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা শুধু ছেঁকে নেব। আমরা প্রত্যেকেই চুল নিয়ে সবাই সচেতন, সে ছেলে হোক কিংবা মেয়ে। অনেকেরই চুল পড়ে যাচ্ছে বা চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে ও চুল ঘন হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না। আমরা প্রত্যেকেই সেটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগি। তাই তোমাদের বলছি মেথির এই সঠিক ব্যবহারে তোমাদের সেই চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে দৈনিক গড়ে 50 থেকে 100টি পর্যন্ত যদি চুল ওঠে তাহলে সেটা স্বাভাবিকভাবে নেওয়া হয়, কিন্তু তার বেশি যদি চুল পড়ে তাহলে সেটা চিন্তার বিষয়। আর সেই চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব মেথির এই সঠিক ব্যবহারে। মেথিতে থাকে প্রচুর গুণ। মেথি চুল পড়ার হাত থেকে বাঁচায় ও যাদের চুল পড়ার সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব মেথির এই ব্যবহারে। মেথি ভেজানো এই জলের মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো নারকেল তেল। যে কোনো রকমের নারকেল তেল হলেই হবে। তারপর আমি নারকেল তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মেথিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড, যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। মেথি ভেজানো জল খেলে যেমন পেটের নানান সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়, তেমন মেথি ভেজানো এই জল দিয়ে চুলের যাবতীয় সমস্যার হাত থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তারপর আমি দিয়ে দেব এর ভেতরে একটু লেবু, পাতিলেবুর রস চিপে আমি এর ভেতরে একটু দিয়ে দেব। তারপর এই 3টে মিশ্রণ আমি ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। খুশকি হলো চুলের অন্যতম প্রধান সমস্যা, যে কারণে চুল উঠে যায়, চুল মাঝ থেকে ভেঙে যায়, চুল পড়ার মতো সমস্যা থেকেও ভুগতে হয়। আর এই খুশকি এক প্রকার ছত্রাক, কিন্তু মেথি সেই সংক্রমণ থেকেও রোধ করতে পারে। মেথি চুল পড়া বন্ধ করে। যাদের অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে তারা মেথি এইভাবে ব্যবহার করলে মেথি কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে। মেথি মাথার ত্বককে ঠান্ডাও রাখতে সাহায্য করে। এবার এই মেথির জলটা কিভাবে মাথায় দেব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো। তোমরা যে কোনো রকমের হেয়ার প্যাক বা তেল ব্যবহার করার আগে চুলটা আগের দিন ভালোভাবে শ্যাম্পু করে শুকিয়ে রাখবে। কখনোই শ্যাম্পু করা চুল তোয়ালে বা ক্লিপ দিয়ে বেঁধে রাখবে না, তাহলে চুলের গোড়াতে জল কখনোই শুকায় না আর চুলের গোড়াটা নরম হয়ে যায় আর চুল এভাবেই উঠতে থাকে। ভেজা অবস্থায় চুলের গোড়া খুব নরম থাকে বা আলগা থাকে, তাই কখনোই ভেজা অবস্থায় চুল চিরুনি দিয়ে আঁচড়াবে না। কিছুক্ষণ মতো চুল ছেড়ে দিয়ে রাখার পর যখন চুল শুকিয়ে যাবে তখন চুলের নিচ দিক থেকে চুল চিরুনি দিয়ে আঁচড়াবে, তাহলে দেখবে চুল কম উঠবে ও চুল কম ভাঙবে আর চুল আঁচড়াতেও বেশি অসুবিধা হবে না। তারপর আমি আঙুলের সাহায্যে শুধু চুলের গোড়াতে এইভাবে মেথির ওই হেয়ার প্যাকটা আমি দিয়ে নেব। তারপর বেঁচে যাওয়া জলটা আমি চুলের আগাতে বা লেন্থে আমি পুরোপুরিভাবে ভালোভাবে লাগিয়ে নেব। মেথি যেমন চুল পড়ার হাত থেকে রক্ষা করে তেমন শুষ্ক চুলকেও স্মুথ বা স্ট্রেট করতেও সাহায্য করে। মেথি কিন্তু ময়শ্চারাইজার বা কন্ডিশনার হিসাবেও দারুণ কার্যকারী।
চুল শ্যাম্পু করার পর যদি এই মেথি ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নেওয়া যায় তাহলে চুল হয় চকচকে ও মসৃণ এবং চুল সিল্কিও হয়। তারপর পুরো চুলের গোড়ায় ও চুলের আগায় ভালোভাবে লাগানো হয়ে গেলে এইভাবে আঙুল দিয়ে 5 মিনিট মতো একটু চুলের গোড়াগুলো একটু ম্যাসাজ করতে হবে। ঠিক আমি যেভাবে আঙুলের আগার সাহায্যে ম্যাসাজগুলো করছি তোমরা ঠিক এইভাবে চুলের গোড়ায় একটু ম্যাসাজ করে নেবে 4-5 মিনিট মতো। এভাবে ম্যাসাজ করার পরে চুলটা 20 মিনিটের জন্য এভাবে বেঁধে রাখবে একটা ক্লিপ দিয়ে। যাদের খুশকির মতো বা চুল পড়ার মতো সমস্যা আছে তারা এই ম্যাসাজগুলো অবশ্যই দেবে। এইভাবে কিছুদিন ব্যবহার করার পরে তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে। তারপর 20 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখো আমার চুল পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো তোমরা এই মেথির হেয়ার প্যাকটা সপ্তাহে 1 দিন কিংবা 15 দিনে 1 দিন হলেও করার চেষ্টা করবে। আর হ্যাঁ, মেথির এই হেয়ার প্যাকটা কখনোই প্রতিদিন বা 1 দিন পর 1 দিন করার চেষ্টা করবে না, তাহলে এতে চুলের জন্য ক্ষতিও হতে পারে। তারপর 20 মিনিট পর যে কোনো শ্যাম্পু দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার শ্যাম্পু করে নিতে হবে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য।